গাজীপুরের পোবাইল এলাকায় মসজিদের ইমাম রহিজ উদ্দিনের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। সাজানো বলাৎকারের অভিযোগে গ্রেফতারের পর পিটুনিতে মৃত্যু। ঘটনার পেছনে মসজিদ কমিটির দ্বন্দ্ব। ক্ষুব্ধ মুসল্লিরা দোষীদের শাস্তির দাবিতে রাস্তায়। তিনি ছিলেন আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব। স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের দুই পক্ষ, আহলে হাদিস ও আহলে সুন্নাত, দীর্ঘদিন ধরে দ্বন্দ্বে লিপ্ত ছিল। রহিজউদ্দিন ছিলেন আহলে সুন্নত অনুসারী, আর তার নিয়োগই ছিল এই বিরোধের মূল সূত্রপাত। মসজিদের পাশে থাকা মাজার শরীফ নিয়েও দুই পক্ষের দৃষ্টিভঙ্গিতে ছিল পার্থক্য। এই পার্থক্য এক সময় রূপ নেয় চরম উত্তেজনায়। মোতওয়ালি শাহাবুদ্দিন পাঠান জানান, রবিবার সকালে পরিকল্পিতভাবে সাজানো হয় বলাৎকারের নাটক। গাছে বেঁধে ইমামকে বেধড়ক মারধর করে পুলিশের সুপর্দ করা হয়, আর এর কিছু ঘণ্টা পরেই গাজীপুর কারাগারে মারা যান রহিজউদ্দিন। তার স্ত্রী সাজেদা বেগম অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত হত্যা এবং তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। স্থানীয়রা জানান, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বেই এই ঘটনার সূত্রপাত। একটি স্কুল পড়ুয়া শিশুকে ব্যবহার করে বলাৎকারের মিথ্যা মামলা দায়ের করা হয়, তবে হাবিব নিজে এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এর আগেও রহিজউদ্দিনের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল এবং মানুষ ক্ষুব্ধ হয়ে তাকে পুলিশে দিয়েছে। পোবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, যেহেতু মৃত্যু কারাগারে হয়েছে, তাই এটি তদন্ত সাপেক্ষ বিষয়। ঘটনার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতারা টঙ্গীতে মানববন্ধনের আয়োজন করেন। তাদের দাবি, 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে, না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একজন ইমামের মৃত্যু কেবল একটি প্রাণহানি নয়, এটি একটি সমাজের বিবেকের প্রশ্ন। ধর্মীয় প্রতিষ্ঠানে যদি ষড়যন্ত্র, দলাদলি ও মিথ্যা অপবাদে কারো জীবন নিভে যায়, তবে সেটি কেবল ব্যক্তিগত শোক নয়, এটি গোটা জাতির জন্য সতর্ক সংকেত। আপনি কি মনে করেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড? আপনার মতামত দিন কমেন্টে। এমন আরও বাস্তব ও সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন আগামী সকাল চ্যানেলটি। সত্যের পক্ষে থাকুন, মিথ্যার বিরুদ্ধে আওয়াজ তুলুন।